হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের সবার জন্য অধ্যায়গুলো, মানে ভৌত বিজ্ঞানের সবার জন্য যে অধ্যায়গুলো পড়বে আর হচ্ছে ভয় কাটবে এই সাজেশানে। এই সাজেশানতে এই প্রশ্নগুলো পেলে তোমাদের পুরো ভয় একদম টেনশন ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, 100% গ্যারান্টি আসবেই, আসবে বলে আসবেই। আমার সাজেশান এই ভৌত বিজ্ঞানে যে কোনো সাজেশান করে যাও, যদি না আসে তখন আমাদের চ্যানেলে বলবে, কমেন্ট করবে। ঠিক আছে, আর মাত্র তো কয়েকটা দিন বাকি আছে পরীক্ষায়, চেক করে নাও, অসুবিধা আছে। আর সাজেশনটা ফলো করে নাও, সবার সাথে মিলে আছে কিনা, টেস্ট পেপার পাচ্ছ কিনা, সমস্ত কিছু মিলে আছে কিন্তু সব ফলো করে নাও, তাহলেই বুঝতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, যারা এই ভিডিও দেখোনি এরা এই ভিডিও দেখে নিও। কারণ এই ভিডিওতে কী লেখা আছে, বুদ্ধি দেওয়া হবে বাজিমার 60 থেকে 80%, মানে কিছু চ্যাপ্টার বলে দেওয়া আছে যে এই চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের পুরো একদম 5 নাম্বার তুলতে পারবে এবং অনায়াস 60% পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিওতে আর কি আছে, প্রশ্ন দেখার মাত্র বুঝতে পারবে কোন অধ্যায় থেকে এসেছে। তার মানে কোশ্চেন খুলে 3.1 অনেক কোন চ্যাপ্টার থেকে এসছে সেটাও ডিটেলস করা আছে। ওই চ্যাপ্টারের মার্কস কত, 5 মার্কস 3 মার্কস যা থাকে সেটাও ডিটেলস করা আছে। সুতরাং যারা এই ভিডিও দেখোনি তারা এই ভিডিওটা দেখে নিও। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসছে। কারো যদি সাজেশন দরকার থাকে, মাত্র অল্প কটা প্রশ্ন, ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, তা চলো শুরু করা যাক আমাদের আসলে সাবজেক্ট ম্যাটারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার কী আসছে, 1 নম্বর হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এইখানে যে কটা চ্যাপ্টার রয়েছে, এই কটা চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলবে, যেগুলো দেবো সেগুলোই পড়বে। ঠিক আছে, সেগুলো পড়ে যাবে, কোনো চিন্তা নেই। বোঝা গেল কি বললাম? চ্যালেঞ্জ দেবো, যেগুলো বলবে সেগুলো আসবে বলে ভুল হবে, আসবেই। আচ্ছা ঠিক আছে, আর যারা সাজেশন পিডিএফ প্যাকেট নিতে চাও তো ওই জন্য এই নাম্বারে যোগাযোগ করো, যাও। এবার হচ্ছে গিয়ে এইখানে যে লাস্ট আরেকটা কথা বলছি, যে এই ভিডিওটা আর একটা ছোট্ট ভিডিও যাবে, এই দুটো আর একটা যেটা বললাম সেটা 3টে ভিডিও দেখলে তোমাদের ভৌতবিজ্ঞানে কোনো সমস্যা থাকা উচিত না এবং থাকবেও না। ঠিক আছে, নাও তা শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, পরিবেশের ভাবনা থেকে কোন 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 প্রশ্নগুলো নেবে, ঝপাঝপ দাগিয়ে নাও, ঠিক আছে, ঝপাঝপ দাগিয়ে নাও, সময় নষ্ট করো না। মিথেনের স্থিতিশীল উন্নয়ন, এই প্রশ্নটা বিবর্ষ ইম্পর্টেন্ট। নাও দেখো, এটা দেখাও যে গ্রিন হাউস কী, এর প্রভাব লেখো, প্রধান গ্রিন হাউস কোনটি, তারপর হচ্ছে কি জৈব গ্রিন হাউস কোনটি। এই প্রশ্ন বিবর্ষ ইম্পর্টেন্ট, দেখিয়ে নিয়েছো। ঝপাঝপ চলো, নেক্সট ঝপাঝপ চলো। আচ্ছা, তারপর কি আছে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কী, এর কুফল বা প্রভাব কী, বিশ্ব উষ্ণায়ন কীভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা, তারপর ওজন স্তর ধ্বংসে বা ক্ষয়ে NO2 ঠিক আছে, CFC এর ভূমিকা লেখো। হ্যাঁ, আচ্ছা, তারপর এই প্রশ্নটা, ওজন সৃষ্টি, এই ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি এটা নাও, তপন মূল্য কাকে বলে, এর একক কী, এর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, লাস্ট এই কোশ্চেনটা নিয়ে নাও, জীবাশ্ম জ্বালানি কী, এর বৈশিষ্ট্য লেখে সংরক্ষণ কীভাবে করবে। ঠিক আছে, এই কটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে কিন্তু এই চ্যাপ্টারে। হ্যাঁ, এবার চলো নেক্সট চ্যাপ্টার চলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তোমার লাইক কমেন্ট কিচ্ছু করছো না। ঠিক আছে, তাই আমি ভিডিও করতে কী নিয়ে ভিডিও করবো, একটা ইন্সপিরেশন লাগে তো নাকি, শুধু ভিডিও দেখার কাজ দেখে যাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট এটা কি, এবার কি, তাপের ঘটনার সমূহ। এখানে 6টা চ্যাপ্টার দেওয়া আছে, এখন বলছি এখানে 6টা চ্যাপ্টার প্রশ্ন, যেগুলো বলছি একদম পুরোপুরি মুখস্থ করে যাবে। ঠিক আছে, আচ্ছা না, ফার্স্ট কোশ্চেনে চলো। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কী বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা আচ্ছা, আর ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসছে, এইটা সেটা হচ্ছে দ্বিধাতুপাত কী, এর ব্যবহার লেখো, আসবে বলে ভুল হবে, আসবেই। ঠিক আছে, চলো। আচ্ছা, তারপর কি, এটা কি আছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা, এর গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রূপ লেখো। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এই প্রশ্ন চলো, তাপ পরিবেদে কাকে বলে, এর একক কী, এর একক মাত্রা লেখো, তাপ পরিবেদে কী বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা দেখে নাও এই প্রশ্নটা, সেটা হচ্ছে কি, ইনভার কাকে বলে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, বিবর্ষ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো এই যে এটা নিলাম, তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী। ঠিক আছে, তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী, এদের সদৃশ্যতা বানানটা ভুল আছে মনে হচ্ছে, যা ঠিক দেখে নিও, এদের সদৃশ্যতার ধারণা দাও। ঠিক আছে, আচ্ছা, চলো নেক্সট চলো। আচ্ছা, এবার চলো হচ্ছে লাইটে, আলোয় চলো, আলো। ঠিক আছে, আলো থেকে কী প্রশ্ন করবে, দেখে নাও।
ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, আর ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে এইটা কিন্তু আসবে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে, সম্পর্ক নির্ণয় করো অথবা প্রমাণ করো আর ইকুয়াল টু 2f, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো এইটা নেবে। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সহজ অবশিষ্ট হবে, ঠিক আছে। এবারটা দেখেন, এটা হচ্ছে অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত তার রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্রশ্ন নিয়ে নাও, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা দীর্ঘ দৃষ্টি এবং রস দৃষ্টি এই আমি দীর্ঘ রস একবার বলে দিচ্ছি, কি দৃষ্টি কি এর প্রতীকের উপায় লেখো। আচ্ছা, আর একটা এই প্রমাণটা দেখো, 7 নম্বর প্রমাণটা, সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আপতন ও নির্গতন করুন সময় হয়, ঠিক আছে। আচ্ছা, তবে এটা নেবে অতিবেগুনি রশ্মি ব্যবহারিক প্রয়োগ লেখো। আচ্ছা, উত্তল লেন্সে আলোককেন্দ্র মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও, এটা নেবে। আচ্ছা, কোন লেন্সকে অভিসারী, কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়, তোমাদের লাস্ট মিনিট সাজেশন চলে আসছে, যারা দরকার তারা কিন্তু ওই যে নাম্বার বলা আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করো কিন্তু, ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন। আচ্ছা, তারপরে এই প্রশ্ন আরেকটা ইম্পর্টেন্ট, সব পিডিএফ আকারে পাবে কিন্তু, সব পিডিএফ আকারে পাবে। আচ্ছা, এবার কী আছে, এটা আলোর প্রতিসরণের সূত্রগুলো 11 নম্বর, এটা আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো, দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ লেখো, ঠিক আছে। আলোর প্রতিসরণের সূত্রগুলো এটা তো আসবে বলে হুলাবে আসবেই। আচ্ছা, তবে আলোর বিচ্ছুরণ ও আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণ কাকে বলে, প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ সমান্তরাল দরকার, এটা দেখো না, এটা ঠিক আছে, ডেফিনেশনটা, সংজ্ঞাটা। আলোর রশ্মির চ্যুতি কাকে বলে, শূন্যমাত্রার মধ্যে দিয়ে আলোর রশ্মির বিচ্ছুরণ হয় কেন, ঠিক আছে, এটা। আচ্ছা, চলো। আচ্ছা, এইটা দেয় বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, তাই না, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। আচ্ছা, আর একটা কি, এটা লাস্ট এই প্রশ্নের পড়বে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে, ঠিক আছে। চলো এবার চলো দেখি দাও, চলো তো দেখি সূত্রগুলো যেগুলো সবগুলো পড়বে, ঠিক আছে। এটা কি কুলম্বের সূত্র দিয়ে লেখো, জুলের 3টে সূত্র লেখো, ঠিক আছে। লেন্জের সূত্র অত ইম্পর্টেন্ট না, ফ্যারাডের সূত্র লেখো, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার চলো ডিসি অপেক্ষা এসি সুবিধা কেন, কোন যন্ত্রের সাহায্যে এসি ও ডিসিতে পরিযাতে থাকা ফিউজ তার কি এই যে ফিউজ তার কি এর ব্যবহার লেখো, ব্যবস্থা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলো আর একটা যে মিসাল আসছে, একটা সেটা কি, এই যে এই প্রশ্নটা, তড়িৎচালক বল কাকে বলে, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। পার্থক্য সাদৃশ্য বোঝে, সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর বৈসাদৃশ্য মানে অমিল, যাও এটা তো বোঝো। আচ্ছা, নেক্সট চলো ওহমের সূত্রে গাণিতিক রূপ লেখো, ঠিক আছে। এইটা সূত্র এবং এর গাণিতিক রূপ দুটোই একই, ঠিক আছে। আচ্ছা, এই সূত্র থেকে রোধের সংখ্যা কীভাবে পাওয়া যায়, ওহমের সূত্রে লেখচিত অঙ্কন ইম্পর্টেন্ট বিবর্ষ ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর চলো নেক্সট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি আর ফ্লেমিংয়ের ব্যবস্থা নিয়ম, এই দুটো বিবর্ষ মানে আসেই আর কি। আচ্ছা, তারপর কি, আর এটা তোমাদের দরকারি এটা কী বলো তো, সেটা হচ্ছে আর্থিং তারের প্রয়োজনটা কি, আর্থিং তারের লাইভ তার এবং নিউট্রাল তারের বর্ণ কী হয়, ঠিক আছে। আচ্ছা, হিটার এবার আসছে বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা এবং কেন, ঠিক আছে। ভিআরপি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে নিয়ে নেবে। আচ্ছা, তড়িৎ কোষে শর্ট কোশ্চেন, ঠিক আছে, তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। আচ্ছা, আপেক্ষিক রোধ কাকে বলে, এর এসআই ইউনিট কি, মানে একক কি আর কি। আচ্ছা, এইটা আর একটা ইম্পর্টেন্ট বিভষ্টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবাহী রোধ। 14 নম্বর প্রশ্ন, পরিবাহী রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে, এইটুকু আর সলিনয়েড কি, ঠিক আছে। আচ্ছা, এই শর্ট কোশ্চেনটা, কোনো জেনারেটর বা মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, মানে জেনারেটর মোটর কোন শক্তিতে রূপান্তরিত হয়, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো অজৈব রসায়ন চলে আসো। আচ্ছা, অজৈব রসায়নে কী প্রশ্ন পড়বে আর কি নিলাম, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, ঠিক আছে, সমীকরণ সব সময় তো এটা পড়তে হবে কিন্তু, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। আচ্ছা, তারপরে এটাও ইম্পর্টেন্ট, ওলিয়াম কি, এর থেকে কীভাবে H2SO4 পাওয়া যায়। তবে এটা নিয়ে নেবে, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদন সমীকরণ সহ সমীকরণ সহ লেখা থেকে উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি, এটা লেখো।
আচ্ছা 6 নম্বর হচ্ছে অসল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, বোঝা গেল। আচ্ছা এবার আসো জৈব রসায়ন, জৈব রসায়ন চলে আসো, জৈব রসায়ন চলে আসো। ইথিলিন ও পলিমারাইজেশন বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বললো। আচ্ছা আর ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে সেটা হচ্ছে জৈব অজৈব মধ্যে পার্থক্য, এটা কিন্তু পড়বেই। তারপরটা কী হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, উদাহরণ দেওয়া এটা। আচ্ছা এই যে এটা সমবায়িত আইসোলেজম কাকে বলে, আইসোমারিজম কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা C3H8O আর C3H6O আর C2H6O আণবিক সংকেতযুক্ত দুটি জৈব যৌগের নাম, জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো এটা। আচ্ছা সিএনজি এর শিল্প উৎস কি, এটা ব্যাস এগুলো করলে মোটামুটি। মিথেনকে অক্সিজেন দহন করলে কী হবে এটা নিয়ে যা হোক, হ্যাঁ ঠিক আছে, এগুলো করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম তোমাদেরকে বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কটা চ্যাপ্টার গেল, 1 2 3 4 5 6টা চ্যাপ্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আর বাকি চ্যাপ্টারগুলো পরে ভিডিওতে পাবে, সুতরাং আমি কটা ভিডিও দিয়েছি। ফার্স্টে একটা যেটা হচ্ছে প্রশ্নের সাথে আমি প্রশ্নে কোন 3.1 কোন প্রশ্ন রয়েছে প্লাস একটা চ্যাপ্টার থেকে কত নাম্বার করে সেটা ডিটেলস দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা আর কি, আর এই ভিডিওটা দিলাম যে 6টা চ্যাপ্টার, মেইন 6টা চ্যাপ্টার তোমার পড়বে, সেই চ্যাপ্টারটা আমি সমস্ত কোশ্চেন বলে দিলাম। আচ্ছা আর একটা ভিডিও যাবে, বাকি চ্যাপ্টারগুলো যাবে, আরেকটা ভিডিও যাবে, এই 3টে ভিডিও বলো, তোমাদের আর কিচ্ছু টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 75-80% মার্কস, মানে তোমাদের আসে কত, এখানে 90, তো 90তে তোমাদের 70-75 যা ধরা বাঁধা একদম, ঠিক আছে। হলো, যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হচ্ছে লাইক শেয়ার এগুলো করতে থাকো, শেয়ার করলে অসুবিধা নেই, বন্ধু ভালো নাম্বার পেয়ে হিংসা দূর করো, ঠিক আছে, 1 নম্বর। আর দূর হচ্ছে লাইক শেয়ার তোমরা করছো না কেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করো না, এগুলো করলে তো আমাদের ভিডিও দিতে তোমাদের ইন্সপিরেশন বাড়ে না, আমরা তো কিছু চাই তোমাদের কাছে, তোমাদের জন্য এত খাটি, আমরা তো কিছু চাই। আচ্ছা যাই হোক তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো, আর কি বলবো, কিছু বলার নেই। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।